বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, বেইজিংয়ে সংলাপে বসেছে হামাস ও ফাতাহ। এরপর জানিয়ে দেব এক শর্তে ইসরায়েলের সঙ্গে সশস্ত্র লড়াই বন্ধে ইচ্ছুক হামাস। এদিকে ইসরায়েলের আল্টিমেটাম যা বলল হামাস। আরও জানিয়ে দেব আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েল বিরোধী আন্দোলন। সবশেষে জানিয়ে দেব উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনের বন্দরে রুশ জাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। বেইজিংয়ে সংলাপে বসছে হামাস ও ফাতাহ। চীনের বেইজিংয়ে ঐক্য সংলাপে বসতে যাচ্ছেন ফিলিস্তিনের দুই প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহের প্রতিনিধিরা। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন হামাস ও ফাতাহ এর নেতৃত্ববৃন্দ এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। সংলাপে ফাতাহের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা আজাম আল আহমেদ, আর হামাসের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ওই গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক। উভয় গোষ্ঠীর প্রতিনিধিরা শুক্রবার বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ প্রসঙ্গে বলেন, আমরা ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষকে শক্তিশালী দেখতে চাই এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী যেসব রাজনৈতিক পক্ষ সংলাপ এবং আলোচনার মাধ্যমে ঐক্য স্থাপন করতে চায় তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। গত 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এই প্রথম চীন সফরে যাচ্ছেন হামাসের কোনো প্রতিনিধি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মাসে কূটনৈতিক কর্মকর্তা ওয়াং কেজিয়ান হামাসের প্রেসিডেন্ট ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন। সে সময় বেইজিং এর পক্ষ থেকে এই শান্তি সংলাপের প্রস্তাব দেন ওয়াং কেজিয়ান এবং হানিয়াও তাতে সম্মতি দেন। শুক্রবার সংবাদ সম্মেলনে ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, ফিলিস্তিনের প্রতিপক্ষ দুই গোষ্ঠীর মধ্যে ঐক্য স্থাপনই সংলাপের মূল উদ্দেশ্য। এক শর্তে ইসরায়েলের সঙ্গে সশস্ত্র লড়াই বন্ধে ইচ্ছুক হামাস। শর্ত সাপেক্ষে ইসরায়েলের সঙ্গে সশস্ত্র লড়াই বন্ধে ইচ্ছুক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, এমন ইঙ্গিত দিয়েছেন গাজা ভিত্তিক গোষ্ঠীটির একাধিক নেতা। তবে এক্ষেত্রে শর্ত দিয়েছেন তারা, সেটি হলো 1967 সালের যুদ্ধে ইসরায়েল যেসব অঞ্চল দখল করেছিল ওই অঞ্চলগুলো নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। 2007 সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় শাসন করছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটির মূল লক্ষ্য ইসরায়েলের পতন। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। কিন্তু গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের অব্যাহত হামলায় হামাসের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এমন ইঙ্গিত দিলেন সংগঠনটির নেতারা। হামাসের এই নেতাদের একজন তুরস্কের ইস্তাম্বুলে বসবাসকারী বাসেম নাইম। তিনি হামাসের রাজনৈতিক শাখার সদস্য। বৃহস্পতিবার তিনি সিএনএনকে বলেন, জেরুজালেমকে রাজধানী করে যদি একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হয় আর শরণার্থীদের সেখানে ফেরার অধিকার দেওয়া হয়, তাহলে আল কাশেম ব্রিগেডকে ভবিষ্যতে জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। হামাসের শর্ত মেনে নেওয়া হলে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই অবশ্যই বন্ধ করা হবে বলেও জানিয়েছেন বাসেম নাইম। তিনি আরও বলেন, ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন যদি তাদের গঠনতন্ত্র ও প্রশাসনে সংস্কার আনে তাহলে সংগঠনটির সঙ্গে যোগ দিতে চায় হামাস। এর আগে একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন হামাসের আরেক শীর্ষ নেতা খলিল আল হাইয়া। সংগঠনটির এই প্রবাসী নেতা বলেন, গোষ্ঠীটি ইসরায়েলের সাথে 5 বছর বা তার চেয়ে বেশি যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে এবং একটি রাজনৈতিক দলে রূপান্তর হতে ইচ্ছুক যদি দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়িত হয়। ইসরায়েলের আল্টিমেটাম যা বলল হামাস। লেবাননে হামাসের প্রতিনিধি ওসামা হামাদ হামাস আরব সম্পর্কে প্রধান খলিল আল হায়া পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইন জেনারেল কমান্ডের মহাসচিব তালাল নাজিকে 2022 সালে সিরিয়ার রাজধানী দামেস্কে দেখা যাচ্ছে এক ছবিতে। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে আল্টিমেটাম দিয়ে ইসরায়েল বলেছে তারা সর্বশেষ গণবাদী মুক্তি নিয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবে হামাস রাজি না হলে তারা রাফায় হামলা চালাবে। তবে হামাস জানিয়েছে
তারা ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে রাজি, তবে তার আগে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করার দাবি মেনে নিতে হবে তাদের। ইসরায়েলি বন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ 18টি দেশের এক চিঠির জবাবে একই কথা বলেছে হামাস। যেসব দেশ চিঠিতে সই করেছে তাদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। হামাস জানায় তারা চুক্তির আওতায় ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে আগ্রহী, তবে যুদ্ধবিরতি হতে হবে স্থায়ী। গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল হায়া আল জাজিরা আরবিকে জানায় তারা গাজায় ইসরায়েলি যুদ্ধ অবসানের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। স্থায়ী যুদ্ধবিরতি হলেই কেবল বন্দীদের মুক্তি দেয়া যেতে পারে। আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েল বিরোধী আন্দোলন। বেশ কয়েকদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলন চলেছে। এবার সেই আন্দোলনের স্রোত আমেরিকা পাড়ি দিয়ে ইউরোপে ছড়িয়ে পড়েছে। শুক্রবার লন্ডন ও কভেন্ট্রিতে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছেন ব্রিটিশ শিক্ষার্থীরা। একই সঙ্গে ইহুদি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নর আহ্বান জানিয়েছেন তারা। CNN এর বরাতে ইরান জানিয়েছে এদিন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হয়ে ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের প্রতিবাদ করেছেন। ভিডিওটিতে দেখা যায় সেন্ট্রাল লন্ডনের গাওয়া স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা ভিড় করেছেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গিয়েছিল। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অ্যাকশন ফর প্যালেস্টাইন গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করেছে। এছাড়া শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন। এদিকে গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদে এখনও উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা তাঁবু গেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। রাত দিন বিভিন্ন সময় যুদ্ধ বন্ধের দাবিতে মিছিল নিয়ে সড়ক অবরোধ করে রাখছেন। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অভ্যন্তরীণ অনুষ্ঠানও বয়কট করেছেন তারা। উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ। উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিল একটি কার্গো জাহাজ। উদ্দেশ্য রাশিয়ার হাতে সেই অস্ত্র তুলে দেওয়া। সরাসরি মস্কোয় অস্ত্র পাঠালে পড়তে হতে পারে মার্কিন নিষেধাজ্ঞায়, তাই জাহাজটিকে নেওয়া হয় চীনের বন্দরে। পরিকল্পনা ছিল সেখান থেকেই চালানটি পাঠানো হবে মস্কোয়। বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে যুদ্ধের প্রথম দিকে কিছুটা বেকায়দায় পড়লেও চীন ও উত্তর কোরিয়া অস্ত্র এবং গোলাবারুদে আবারও শক্তিশালী হয়ে উঠেছে রুশ সেনারা। যুদ্ধের ময়দানে পুতিন বাহিনীর দাপটে একের পর এক ভূমি হারাচ্ছে ইউক্রেন। পশ্চিমাদের দাবি পুতিন বাহিনীর এমন সাফল্যের পেছনে শি জিনপিং ও কিম জং উনের অস্ত্র সরবরাহ। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেই দৃশ্য। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীনের দেওয়া সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়তে থাকার মধ্যেই সামনে এলো এই খবর। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট বলছে রুশ জাহাজ আঙ্গারা 2023 সালে আগস্ট থেকে রাশিয়ার বন্দরে হাজার হাজার কন্টেইনারে করে উত্তর কোরিয়ার গোলাবারুদ সরবরাহ করছে বলে ধারণা করা হচ্ছে। তথ্য বলছে জাহাজটিকে গেল ফেব্রুয়ারি থেকে চীনের উপকূলীয় ঝোজিয়াং প্রদেশের শিপাইয়ার্ডে নোঙ্গর করে থাকতে দেখা গেছে। চীনের বন্দরে এ জাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের জন্য চ্যালেঞ্জকেই সামনে নিয়ে এসেছে, যারা রাশিয়ার প্রতি সামরিক এবং অর্থনৈতিক সমর্থনের রাশ টেনে ধরার চেষ্টায় আছে।